আপনারা জানেন যে আজকের দু একটা মিডিয়ায় আমরা লক্ষ্য করেছি কিছু নিউজ হয়েছে আমাদের জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে। তো আমরা মনে করছি যে আমাদের আসলে প্রকৃত তথ্যটা আপনাদেরকে জানানো দরকার, কারণ অনেক সময় এই গুজবটা আমাদের জন্য সবার জন্যই খুবই পীড়াদায়ক হয়, কারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়। সেটা যাতে না হয়, আপনাদের মাধ্যমে যাতে সঠিক তথ্যটা জনগণ বুঝতে পারে, জানতে পারে, সেই জন্যই আসলে আমাদের এখানে আজকে উপস্থিত হওয়া। প্রথমত আমি যদি জ্বালানি তেল নিয়ে বলি, আমাদের জ্বালানি তেলের কোনো রকম সংকট আমাদের কাছে এই মুহূর্তে নেই। Lily whipped chia mystic glowing body wash. Secret to ultimate glow. আমাদের আজকের দিনে ডিজেলের মজুদ আছে প্রায় 31 দিনের, অকটেন আছে 36 দিনের, পেট্রোল আছে 20 দিনের, ফার্নেস অয়েল আছে 25 দিনের এবং জেট ফুয়েল আছে 20 দিন। ফলে নর্মালি আমাদের যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি। আর আমাদের সাপ্লাই চেইনে পর্যাপ্ত সাপ্লাই চেইন আছে আমাদের, যেটা দিয়ে আমাদের আগামী জুলাই আগস্ট মাস পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, ডিজেল আছে আমি বলেছি 31 দিনের, অকটেন আছে 36 দিনের, পেট্রোল আছে 20 দিনের, ফার্নেস অয়েল 25 এবং জেট ফুয়েল আছে 20 দিনের। আমাদের নর্মাল যে মজুদ থাকে তার চেয়ে এটা অনেক বেশি, এবং আমরা এটাকে চেষ্টা করছি ধীরে ধীরে 1.5 মাস, 60 দিন এবং এক পর্যায়ে যাতে এটাকে 90 দিনে উন্নীত করা যায় সেই চেষ্টা করা আমাদের অব্যাহত আছে। আর আমাদের পাইপলাইনে যেটা সাপ্লাই চেইন আমি বলছি যে জুলাই মাসের আগামী দিনগুলোতেও পর্যাপ্ত পরিমাণ আমি যদি হিসাব করে বলি, আমাদের 1,80,000 মেট্রিক টন আমাদের 31 জুলাইয়ের মধ্যে আরও ডিজেল আসবে, এবং অগাস্টে আমাদের ডিজেল আসবে 2,40,000 মেট্রিক টন। ফলে আমাদের পর্যাপ্ত মজুদ আছে ইনশাল্লাহ, এই দিক থেকে কোনো অসুবিধা নাই। অন্যান্য জ্বালানি পণ্যেও কোনো সংকট নাই। ফলে আমার মনে হয় যে কোথাও কোনো একটা সংকট তৈরি করার চেষ্টা থেকে এই গুজবটা তৈরি করা হয়েছে। এটা অ্যাবসলিউটলি আপনাদের মাধ্যমে আমরা চাই যে সঠিক তথ্যটা যাতে মানুষ পায়, সেই জন্যই আপনাদেরকে আসলে এই তথ্যটা জানানো। পাশাপাশি আমরা কিন্তু আমাদের দেশে আপনারা জানেন যে জ্বালানি তেল পুরোপুরি আমরা আসলে ইম্পোর্ট নির্ভর, কিন্তু ন্যাচারাল গ্যাসের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু আমরা দেশীয় উৎস থেকে পাই। আমি যদি আপনাদেরকে এক্স্যাক্ট তথ্যটা বলি, তাহলে আমরা জ্বালানি তেলের ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে আমরা প্রতিদিন দেশীয় এবং এলএনজির মাধ্যমে মোট যে আমাদের চাহিদা, তার প্রায় দেশীয় চাহিদা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের 3,800 মিলিয়ন ঘনফুট আমরা সরবরাহ করতে পারি, সব মিলিয়ে 2700 থেকে 2800 মিলিয়ন ঘনফুট। ফলে কিছুটা ঘাটতি তো আমাদের আছেই, এটা দীর্ঘদিনের সমস্যা। আসলে আপনারা জানেন যে এক্সপ্লোরেশন নিয়ে অনেক দিন কাজ হয়নি, সেটা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে খুবই আমরা অ্যাগ্রেসিভলি চেষ্টা করছি ড্রিলিংয়ের কাজগুলো এগিয়ে নিতে, এবং অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে এফএসআরইউ থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো, সেগুলোও সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে যাতে বাস্তবায়ন করা যায় সেই কাজগুলো করে যাচ্ছে। খুবই রিসেন্টলি গতকালকে আমাদের দুটো এফএসআরইউর মধ্যে একটা এফএসআরইউতে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আপনারা জানেন যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তো আসলে কারো কিছু করণীয় থাকে না। আমাদের দুটো এফএসআরইউ থেকে আমরা এলএনজি মূলে প্রায় 1,000 মিলিয়ন ঘনফুট গ্যাস বা 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা পেয়ে থাকি। তো একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়। সেই ডিসরাপশনের কারণেই কিছুটা আপনারা লক্ষ্য করেছেন যে ইয়েগুলোতে সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক। আমাদের মেরামতের কাজ চলছে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে।